আজকের গন্তব্য ইমামে রাব্বানী দরবার শরীফ। ইমামে রাব্বানী দরবার শরীফটি চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা, কুমিল্লা চাঁদপুর মহাসড়কে হাজীগঞ্জের 2 কিলোমিটার পশ্চিমে ধেররা গ্রামে অবস্থিত। আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী ছিলেন একজন সুফি, মুসলিম মনীষী এবং সমাজ সংস্কারক, যিনি 1867 সালে মদিনা শরীফে জন্মগ্রহণ করেন এবং 1988 সালে ইমামে রাব্বানী দরবার শরীফে মৃত্যুবরণ করেন। আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী তিনি হযরত মুজাদ্দেদে আল ফেসানি এর নবম বংশধর ছিলেন, যিনি পিতার দিক থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার দিক থেকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। তিনি 28 বছর মদিনা শরীফে দ্বীনি শিক্ষা অর্জন করেন। এই পর্যায়ে আল্লামা আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানীর জীবনী, কর্ম, বাংলাদেশে আগমন আরও অন্যান্য বিষয়ে জানার চেষ্টা করব। দরবার শরীফের খাদেম এবং দরবার শরীফ মসজিদের ইমাম আলহাজ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি হুজুরের কাছ থেকে। আলহাজ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি হুজুর একজন ইসলামিক আলোচক ও প্রভাষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানায় ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সে। আমরা আজকে জানব এই দরবার কে প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন 15 শতাব্দীর মুজাদ্দিদ আবু নসর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির 40তম বংশধর ছিলেন। তিনি 1947 হিজরি সালের আগেই এই বাংলাদেশে আগমন করেছিলেন নবীজির ইশারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে ওনাকে বাংলাদেশে প্রেরণ করেছেন এবং উনি মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকি এরিয়ায় শবে বরাতের রাত্রে জন্মগ্রহণ করেছেন। 28 বছর পর্যন্ত পাক মদিনায় ছিলেন। সেখানে লেখাপড়া গ্রহণ করে নবীজির নির্দেশে মাযহাব মিল্লাতের প্রচারের জন্য আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারত উপমহাদেশে আগমন করেন। পাকিস্তানে দীর্ঘ 55 বছর ইন্ডিয়া পাকিস্তানে তিনি অধ্যাপনার দায়িত্বে ছিলেন। বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিসের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বুখারী, মুসলিম, আবু দাউদ সহ সিয়াসিত্তার কিতাবগুলো মুখস্থ পড়াতেন। আল্লাহর এই মহান বান্দা পরবর্তীতে বাংলাদেশে তরিকত প্রচারের জন্য আগমন করেছেন। হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বড় মসজিদের ছবি তিনি দেখে বলেছিলেন যে আল্লাহ হাবিব আমাকে এই ছবি দেখিয়েছেন এবং এই মসজিদে এসে তিনি ইমামতি করেছেন, খেতাবতের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে হাজীগঞ্জের 2 কিলোমিটার পশ্চিমে ডেররা গ্রামে তিনি বসতি স্থাপন করেন এবং ওনারই প্রচেষ্টা এখানে একটি দরবার প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম ইমামে রাব্বানী দরবার শরীফ। আপনারা আগে জানতে হবে ইমামে রাব্বানী কি। কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে রয়েছে কুনু রাব্বানিনা, অর্থাৎ তোমরা রাব্বানী হয়ে যাও। রাব্বানী বলতে বোঝায় যিনি এলেমে এবং আমলে যার অ্যাকুরেট আছে, এলেম যেমন আমলও তেমন, এই ব্যক্তিদেরকে আসলে রাব্বানী বলা হয়। তা আবু শাহ আল মাদানী যেমন ছিলেন বাহারুল উলুম, তেমন ছিলেন তিনি আমলদার, যার জন্য ওনাকে ইমাম রাব্বানী খেতাবত দেওয়া হয়েছে। বিশেষ করে তিনি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা 9তম বংশধর। তিনি মুজাদ্দিদিয়া তরিকায় বয়াতে রসুল, মুজাদ্দিদি তরিকা সবক দিতেন এবং বয়াতে রসুল করাতেন। তিনি 4 তরিকার খেলাফত প্রাপ্ত। আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা এই দেশে এসে মানুষের অনেক উপকার করেছেন, মাযহাব মিল্লাতের খেদমত করেছেন, দেশবাসীর খেদমত করেছেন। বিশেষ করে তিনি ইন্ডিয়াতে শিখদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন। পাকিস্তানি ইন্ডিয়াতে হাজার হাজার মানুষের সামনে তিনি বহস মোনাজিরা করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি ইমামে আহলে সুন্নাহ আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা কা ফাজিল বেলরবি রহমতুল্লাহ দরবার থেকে
ওনাকে আবু নসর খেতাবে ভূষিত করা হয়। আবু নসর শব্দের অর্থ হলো সাহায্যকারী, বড় সাহায্যকারী। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে বড়ই সহযোগিতা করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লামা সৈয়দ আবদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কেরামত রয়েছে। এর মধ্যে একটি কেরামত হলো তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকালের পূর্বে দেখতে পেয়েছেন এবং উপস্থিত সকলকে বলেছিলেন, তোমরা সকলে দাঁড়িয়ে সালাম দাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিতে এসেছে। আল্লামা সৈয়দ আবদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 126 বয়স পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন। 126 বছরের পরে ওনার ইন্তেকালের পরে ওনাকে হাজীগঞ্জ ডেরা নিজ গ্রামে এখানে ওনার মাজার শরীফ করা হয়। এখানে এখনও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। এমনকি ওনার ইন্তেকালের 11 মাস, কেউ বলেছেন 13 মাস পরে ওনার মাজারের সংস্কার কাজ করতে গিয়ে ওনার দেহকে সম্পূর্ণ অক্ষত অবস্থা পাওয়া গিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমনটি বলেছিলেন, ওলি আল্লাহগণ জীবিত, ওরা মরে না। ওলি আল্লাহগণের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ ইন্না ওলি আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা এই আয়াতকে মানি। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন মহসিন বান্দা অর্থাৎ ওলি আল্লাহদের কাছে রহমত রেখেছেন। এই জন্য রহমতের আশায় সারা পৃথিবীর মুসলমানগণ বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যায়, দরগায় যায়। এটা আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ওলি বান্দাদের কাছে যাও, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। এই জন্য ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফে আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা এই দরবার প্রতিষ্ঠা করেছেন, ওলি আল্লাহ দরবার প্রতিষ্ঠা করেছেন। তিনি এক সময় বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের ওস্তাদ ছিলেন। বাংলাদেশের এশিয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমেদের সুন্নি আলিয়া চট্টগ্রামের উনি শাইখুল হাদিস ছিলেন। ওনার তৎকালীন সময়ের ছাত্ররা বাংলাদেশের বর্তমানেও বড় বড় আলেম হয়েছে। ওনার নাতি ছাত্র অনেকেই বর্তমানে বড় বড় আলেম রয়েছেন। আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদরা অনেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়েছেন। যিনি বলতেন প্রায় সময়, আমি তোমাদেরকে দুনিয়ার সম্পদ দিতে পারিব না, তবে আমি তোমাদেরকে রসুল পাইয়ে দিব। আবদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মুরিদ কবর জগতেও জীবিত পাওয়া গেছে। কুষ্টিয়াতে 25 বছর পরে ওনার একজন সাধারণ মুরিদের দেহ পাওয়া গেছে। এইভাবে সারা বাংলাদেশে অনেক মুরিদান রয়েছে ইন্তেকালের পরেও যাদের লাশ কবরে অক্ষত অবস্থা পাওয়া যায়। সুতরাং বিস্তারিত বলতে পারলাম না, তারপরও এতটুকু আমরা বুঝতে পারি যে উনি একজন হক ব্যক্তি ছিলেন, হক পথে ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস গোলাম ছিলেন। উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একজন নেয়ামতি বান্দা ছিলেন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফে এসে জিয়ারত করে ওনার রুহানি দোয়া নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে ইমামে রাব্বানী দরবার শরীফের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ দেখানোর চেষ্টা করব। একজন সুফি, মুসলিম মনীষী এবং সমাজ সংস্কারক আল্লামা আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানীর মাজার শরীফ। এটা মাজারের ভিতরের অংশ। এই যে মাজারের উপরের অংশ ঝাড়বাতি, খুবই সুন্দর। এটা আবিদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া খানকা শরীফ। খানকার ভিতরের অংশ, এই পাশে পুস্তক আবেদ শাহ হুজুর। এটা ইমামে রাব্বানী দরবার শরীফের অফিসিয়াল কার্যালয়। আগত দরবারের আশেকান ভক্তবিন্দু মুরিদান দরবার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। দরবার শরীফের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আরো অন্যান্য বিষয়ে যাবতীয় তথ্য এখান থেকে নিতে পারবেন। এই ভবনটি হযরত খাজা বেগম উম্মে কুলসুম হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি স্থাপিত হয় 1989 সনে। দরবার শরীফের
দক্ষিণ পাশে আল মুজাদ্দিদিয়া এতিমখানা। এটা রেজিস্ট্রেশন নং 4-211-93। দরবার শরীফের পশ্চিম এবং দক্ষিণ কোণে মাদ্রাসায়ে আবিদিয়া মুজাদ্দিদিয়া অবস্থিত। দরবার শরীফে আগত জিয়ারতকারী ও মসজিদের মুসল্লিদের জন্য অজুখানা। এটি দরবার শরীফের বাগান। এখানে বিভিন্ন ফলজ গাছ রয়েছে, পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এটা দরবার শরীফের পুকুর। এটা আল মুজাদ্দিদিয়া এতিমখানার দক্ষিণ পাশে অবস্থিত। পুকুরে মাদ্রাসার ছাত্রদের গোসল করার দৃশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমি মোহাম্মদ আবুল হাশেম শামিয়াজি, ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের খতিব। আমি শুক্রবার এখানে জুমার নামাজের খেতাবত করি। আমি আপনাদেরকে দাওয়াত করছি সৈয়দ আবুস মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার নামে, দাদার নামে, পীরের নামে উরুস করলে করতে পারতেন, সেটা নাজায়েজ নয়। কিন্তু উনি উরুস করেছেন উরুস নববী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুস মোবারক তিনি প্রতিষ্ঠা করেছেন। দরবার শরীফে প্রতি বছর পৌষ মাসের শেষ শনিবার পবিত্র উরুস নববী উদযাপিত হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। হাজার হাজার বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আগমন করেন। বিজ্ঞ ওলামায়ে কেরাম সারা রাত ব্যাপী তাকরীর করেন। বিশেষ করে আবু শাহ হুজুর কেবলার ইন্তেকাল বার্ষিকী প্রতি বছর 8ই অক্টোবর 23শে আশ্বিন দরবার শরীফে শানদারভাবে অনুষ্ঠিত হয়। আপনাদের সকলের দাওয়াত। আপনারা শুক্রবার দিনেও এখানে আসলে দেখবেন আসলে কত হাজার হাজার মানুষ শুক্রবার দিনেও ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হয়, হুজুর কেবলার জিয়ারত করে এবং ফয়জাত হাসিল করে। আমি দেশ ও বিদেশে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলকে দাওয়াত করব, জীবনে একবার হলেও হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফে আগমন করুন। আপনারা দেখুন, জানুন, বুঝুন এবং অলি আল্লাহর সহবতে থাকুন। আল্লাহর অলি আল্লাহ পাক, আল্লাহর অলির দরবারে আসার তৌফিক আল্লাহ পাক আপনাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। এটি দরবার শরীফের জামে মসজিদ। প্রতি শুক্রবার জিয়ারত, পাশাপাশি জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে আগমন করেন। এই মসজিদটির নাম বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ।